একটি অটোরিকশাতে কিভাবে একটি চায়ের দোকান দিয়েছে। এমন অবাক করা চায়ের দোকান কিন্তু ইতিপূর্বে আপনারা হয়তোবা নাও দেখতে পারেন। কারণ যে দোকানটি দিয়েছে তিনি একটু পাগলাটি টাইপের। তার মন থেকে এটি ইচ্ছা হয়েছে তিনি কিন্তু এই দোকানটি দিয়ে ফেলেছেন। এই দোকানটি তৈরি করতে তার ১,৬০,০০০ টাকা খরচ হয়েছে। এই অটোটি চালিয়ে কিন্তু তিনি সংসার চালাতে পারেন। কিন্তু এই জিনিসটাকে একটু ব্যতিক্রম করার জন্য মানে এই ধরনের চায়ের দোকান কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না। শুধুমাত্র এই ব্যতিক্রম একটি আয়োজন করার জন্য তিনি ১,৬০,০০০ টাকা খরচ করে এমন একটি অটো তৈরি করেছেন এবং তার ভিতরে কিন্তু তিনি একটি চায়ের দোকান দিয়েছে। যখন আপনার রাস্তা দিয়ে লোকজন হেঁটে যায় তখনই কিন্তু এই তার চায়ের দোকানটি দেখে কিন্তু একটু হলেও দাঁড়িয়ে এবং চা খায় এবং একটু গল্প করে এবং জানতে চায় এই দোকানটি আসলে কিভাবে সম্ভব হয়েছে। কারণ আমাদের দেশের মানুষজনই কিন্তু একটু ব্যতিক্রম আইডিয়া হলে কিন্তু আমরা কিন্তু সেই মানুষটাকে একটু কিন্তু প্রশংসা করার চেষ্টা করি এবং চেষ্টা করি যে আসলে এই আইডিয়াটা কিভাবে সে দিল। ঠিক এরকমই কিন্তু চায়ের দোকানের আইডিয়াটা কিন্তু এই চায়ের দোকানের মাথায় হঠাৎ করে আসে এবং তিনি কিন্তু ১,৬০,০০০ টাকা খরচ করে কিন্তু এই চায়ের দোকানটা দিয়েছে। এবং এই দোকানটি গাজীপুরে কোনাবাড়ি এলাকার টাটা পাম্প যে রয়েছে সেই টাটা পাম্পের পাশে কিন্তু অবস্থান এবং এখানে কিন্তু ব্যাপক বেচাকেনা হয়। তিনি বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত দোকানদারি করেন। শুধুমাত্র চা, রুটি আর কলা বিক্রি করে কিন্তু দৈনিক ৫ থেকে ৬,০০০ টাকা করে বিক্রি করতে পারেন। তা দিয়ে তার সংসার জমজমাটভাবে চলছে। মানে তিনি এটাকে নিয়ে খুবই খুশি, কারণ তার ইচ্ছাটা হচ্ছে তিনি রাস্তাঘাটে যখন মধ্যরাতে চলাফেরা করতেন একটা সময় দেখতেন যে যারা সাধারণত চায়ের দোকানদারি করে তারা কিন্তু এরকম এতটা পরিষ্কার পরিচ্ছন্ন না। মানে মনে চাইছে পানি দিয়ে কাপ খলিয়ে কিন্তু চা দিয়ে দিচ্ছে। কিন্তু এই দোকানদার অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নভাবে তার কিন্তু এই চার দোকানটি পরিচালনা করছেন এবং তার এই যে অটোতে যে চার দোকানটি দিয়েছেন সেটাও কিন্তু সচল রয়েছে। কিন্তু কথা হচ্ছে যে তিনি অটোটা চালাচ্ছেন না, শুধুমাত্র চায়ের দোকানটা চালাচ্ছেন। আপনি ভিতর থেকে দেখানোর চেষ্টা করি যে আসলে চায়ের দোকানটি উনি কীভাবে তৈরি করেছেন। দেখতেই পাচ্ছেন যে উনি মূলত ওই যেভাবে কিন্তু তার গ্যাসের সিলিন্ডার এখানে রয়েছে, ঠিক তার পাশে কিন্তু চায়ের কিন্তু চুলা বসানো হয়েছে এবং যেখানে মূলত গাড়ি চালানোর কথা যে ড্রাইভিং সিটটা, সেই ড্রাইভিং সিটে বসে কিন্তু উনি চা বানান এবং দোকানে তেমন মাল না থাকলেও কিন্তু টুকটাক মাল দিয়ে কিন্তু উনি কিন্তু ব্যাপক চলাচল করছে, মানে ব্যাপক তার বেচাকেনা চলছে। কারণ একটা ব্যতিক্রম একটা আইডিয়া, কারণ এই ধরনের অটোতে বসে কিন্তু চায়ের দোকান কিন্তু সচরাচর কিন্তু আপনারা কিন্তু কখনো দেখতে পাবেন না। আপনার দোকানে রং চা, দুধ চা সহ অন্যান্য যে আনুষঙ্গিক যে একটি চায়ের দোকানে যা কিছু থাকে সবই আপনারা পাবেন। উনি এই দোকানটা দেওয়ার পর থেকেই মূলত এই দোকানটা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে যে আসলে সত্যিকার অর্থে কি একটি অটোর ভিতরে কি একটি চায়ের দোকান হতে পারে? হ্যাঁ, হতে পারে। এটা কিন্তু জহিরুল ইসলাম সম্ভব করেছে। জহিরুল ইসলামের বাড়ি মূলত জামালপুরে। তিনি কিন্তু গাজীপুরে কোনাবাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন এবং এই ছোট্ট চায়ের দোকান দিয়ে কিন্তু তার সংসার চলে। আসলে সত্যিকার অর্থে আমাদের সমাজের অসংখ্য মানুষ রয়েছে যাদের মাথায় অনেক ক্রিয়েটিভিটি আসে কিন্তু হয়তো অর্থের কারণে অনেক সাকসেস করতে পারে। এরকম একটি ক্রিয়েটিভিটি আইডিয়া কিন্তু আমার সত্যি কিন্তু নজর কেড়েছে এবং যারা চা তার দোকানে খেয়েছেন তারা সবাই একটু হলেও কিন্তু এই চায়ের দোকান সম্পর্কে একটু জানার একটু কৌতূহল, একটু আগ্রহ দেখিয়েছেন।